হ্যালো, কেমন আছো সবাই? আমি আবার চলে এলাম কাটাকুটির একটা ভ্লগ নিয়ে। গতকাল ঠাকুর দেখে সকালবেলা বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে দেখি খুব ক্লান্ত আমি, আর শরীর আমার দিচ্ছে না। তাই বাড়িতে এসেই স্নান করে সোজা ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে, আর দেখছি পাটাও খুলে গেছে। আসলে কি জানো তো, বন্ধুদের সঙ্গে বেরোলে কতটা পথ যে হাঁটা হচ্ছে সেটা বুঝতেই পারা যায় না একদম। চলো মায়ের কাছে যাব। দেখলাম মা টিভি দেখছে। জানো তো, এই সন্ধেবেলাটা আমি বাড়ি থাকলে আমার আর মায়ের দুজনেরই অভ্যাস একটু চা খাওয়ার। আর সন্ধ্যের চাটা কিন্তু আমিই বানাই। আজকে মনে হলো চায়ের সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চাল ভাজা খাবো। জানো তো, আমরা না কোনোদিন চাল ভাজা কিনি না। এই যে এই চাল ভাজাটা দেখছো, এটা আমার কাকিমা দিয়েছে। আমি আসলে গ্রামে থাকি। আমাদের এখানে দুর্গাপুজোর সময় 3-4 রকমের নাড়ু, চাল ভাজা এগুলো বাড়িতেই বানানো হয়। আমি যদিও এসব কিছুই বানাতে জানি না, তবে শেখার ইচ্ছা আছে। একদিন ভেবেছি কাকিমার কাছে যাব, গিয়ে বলবো আমাকে একটু শিখিয়ে দাও কি করে বানাও। যদিও নাড়ু বানাতে আমি জানি, কিন্তু চাল ভাজাটা বানাতে জানি না। চলো, গল্প করতে করতে আমার চা আর চাল ভাজা মাখা হয়ে গেছে। এবার এগুলো নিয়ে যাই। চলো, হয়ে গেছে মা আর মেয়েতে চা খাওয়া। এবার ঘরে যাব। আসলে সকালে না এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, বিছানায় দেখলাম এই জিনিসপত্রগুলো রাখা আছে, কিন্তু তারপরেও না সাইড করে এগুলো ঘুমিয়ে গেছি। তো এইগুলো আজকে যদি আমি না গোছাই তাহলে হেভি বকা খাবো। চলো, গল্প করতে করতে জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি। দেখো, জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে হঠাৎ এই পেপারটা আমি দেখতে পেলাম। 8 বছর হয়ে গেল আমার কেরিয়ারে। চলো, এই বিষয়ে তোমাদের আমার জীবনের ছোট্ট একটা গল্প বলি। আজও আমার মনে আছে, আমি তখন না কলেজে পড়াই। হঠাৎ একদিন আমার কাছে ফোন এলো। ফোনে বলা হলো যে নিউজ 18-এর অফিসে আসতে হবে, তোমার ইন্টারভিউ আছে। যদিও এর আগে আমি 2বার ইটিভির ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু সিলেক্ট হইনি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব প্রায় 90 কিলোমিটার, যাতায়াতে ধরো প্রায় 5 ঘন্টার মতো সময় লাগে। প্রথমে না ভেবেছিলাম যে যাব না। হ্যাঁ, এতটা পথ আবার যাব, আবার যদি সিলেক্ট না হই বেকার যাওয়া হবে। হ্যাঁ, তারপর ভাবলাম চলেই যাই, যা হবে দেখা যাবে না হয়। আমি যখন ফোনে জিজ্ঞাসা করেছিলাম যে এটা রিটেন হবে না ইন্টারভিউ হবে কি হবে, ওনারা আমাকে বলেছিলেন যে শুধু ইন্টারভিউ হবে। কিন্তু আমি যখন ওখানে পৌঁছালাম তখন আমাকে বলা হলো তোমাকে রিটেনও দিতে হবে, আবার ইন্টারভিউও দিতে হবে। তো আমাকে সেই মতো এই কোশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হয়েছিল। তো আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন দেখছি আমি একাই পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমার সাথে রিটেন পরীক্ষা দেওয়ার মতো কেউ ছিল না ওখানে। কিন্তু যখন ইন্টারভিউটা দেওয়ার জন্য বসি তখন দেখি অনেকেই ওখানে ইন্টারভিউ দিচ্ছে। আমার পুরো প্রসেসটায় টাইম লেগেছিল, রিটেন প্লাস এই ইন্টারভিউ দিতে প্রায় টাইম লেগেছিল ঘন্টা 3। এই যে আমি তোমাদের যে এই যে বলছি, আমার মনে হচ্ছে না আমি আবার 8 বছরের পিছনের জীবনে ফিরে গেছি। জীবনটা আসলে না এত তাড়াতাড়ি কেটে যায়, চোখের নিমেষে টাইম কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারা যায় না। পরীক্ষা তখন দিয়েছিলাম, দিয়ে বাড়ি ফিরলাম। তারপর মাঝে মনে হয় 1 মাস কেটেছিল, কারণ কি দুর্গাপুজো ছিল ওই সময়, কালী পুজো ছিল। ভাই ফোটার সময় আমার দিদির বাড়িতে আমি যাই। আমার দিদির বাড়ি পাটনায়। তো ওখানে আমি, আমার ভাই, দিদি, আরও 2 ভাই, সবাই মিলে আমরা গিয়েছিলাম ওখানে। তখন রাত্রির বেলা আমরা খেয়ে দিয়ে তখন হাঁটতে বেরিয়েছি, রাত্রি প্রায় 9টার সময়। হঠাৎ আমি মেলটা চেক করতে গিয়ে দেখছি আমার কাছে টিভি ভারত থেকে একটা মেল ঢুকেছে। আমার মেলে লেখা আছে তুমি সিলেক্ট হয়েছো, তোমাকে হায়দ্রাবাদ আসতে হবে। তখন যে আমার কি আনন্দ সেটা আমি না এই মুহূর্তেও সেই আনন্দটা মনে হয় আমি এখনো উপভোগ করি আর কি। এত এত আনন্দ হয়েছিল, আমি সেটা ভাষায় এখন প্রকাশ করতেও পারবো না হয়তো। আসলে কি জানো তো, জীবনটা মনে হয় এই রকমই, প্ল্যান করে জীবনে কিছুই হয় না। যেটাই প্ল্যান করি সেটাই ভেস্তে যায়।
আর যেটা আশাই করি না, 1% যেটা থেকে আশা থাকে না সেটাই দেখি হয়। আমার এখনো মনে আছে ইটিভির ইন্টারভিউটা যখন আমি দিই, সেই কয়েকটা মাস আমি প্রায় 25খানা ইন্টারভিউ দিয়েছিলাম, এবং কলকাতার এমন এমন জায়গায় আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম যেটা আমি চিনি না, যে জায়গা আমি কোনোদিন যাইনি, কিভাবে যেতে হয় গুগল ম্যাপ দেখে, এই করে জিজ্ঞাসা করে, মানে কি পরিস্থিতিতে এবং কোথায় কোথায় কোন কোন দিন আমি যে ইন্টারভিউ দিতে গেছি, মানে সেটা একমাত্র আমিই জানি। কিন্তু তারপরেও আমি কিন্তু একটাতেও সিলেক্ট হইনি। কিন্তু প্রথমবার মানে একটা বাইরের রাজ্যে গিয়ে আমি কাজ করব, আলাদা থাকবো, আমি কখনো এর আগে বাইরে থাকিনি, আমি একাও কোনোদিন থাকিনি। আমার বাড়ির কাছেই আমার কলেজ ছিল, কলেজ আর আমার বাড়ির ডিস্টেন্স ছিল 45 মিনিটস, আর আমার ইউনিভার্সিটি এবং আমার বাড়ির ডিস্টেন্স ছিল প্রায় আধ ঘন্টার মতো ধরে নিতে পারো। তো আমি বাইরে গিয়ে পড়াশোনা করা বা বাইরে গিয়ে কাজ করা কোনোটাই আমার হয়নি কখনো। আমি কলকাতাতেও কখনো কাজ করিনি, তাই সেই মুহূর্তে ওই বাইরে যাব, একা থাকবো, একা কাজ করব, তার এক্সাইটমেন্টটাই আলাদাই ছিল। মানে ওই দিনকে আমাদের রীতিমতো রাত্রিবেলা প্ল্যানিং হতে শুরু করলো দিদির বাড়িতে, কে যাবে সঙ্গে, কি কি নিতে হবে, কিভাবে যাব, কোথায় থাকবো। মানে এখনো না মনে হয় যে মানে পিছনের জীবনের মানে কত কিছুই যে এখনো এই কাগজটার সঙ্গে আমার মনে পড়লো। আজকে দেখতে দেখতে 8 বছর পেরিয়ে গেল। কিছু কিছু কাগজ, কিছু কিছু ফটো না সামনে চলে এলে ফেলে আসা জীবনের অনেক কিছু মনে পড়ে যায়। বলো, চলো, গল্প করতে করতে আমার গোছানোও শেষ হয়ে গেল। তাহলে আজ এখানেই শেষ করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, কাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে পেজটা ফলো ও শেয়ার করো। চলো, টাটা, বাই বাই।